জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, কিছুদিন আগের ঘটনা। তিনি উত্তরবঙ্গ যখন ঘুরে এলেন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেখানে। উত্তরবঙ্গের বক্সিরহাট বাজারে আগুন লাগলো। বহু সংখ্যক দোকানঘর আগুনে গ্রাস হলো। সেই বাজারে এক গুরু ভাইয়ের দোকান ছিল। সেই দোকানে ঠাকুরের একটি ছবি আছে। সবাই দমকল ডাকতে মরিয়া, সবাই দোকানের জিনিসপত্র বের করতে তৎপর। আগুন লাগবার খবরে দমকল এলো। আর ওই গুরুভাই দোকানদারে বলছে, আমার দোকানে কেউ হাত দেবেন না, আমি আগে ঠাকুরের ফটো বের করব, তারপর যা হবার হবে। অনেকে দোকানে পুড়ে যাওয়ার ভয় দেখালো। সে বলল, দোকান পুড়ে যাক, জিনিস নষ্ট হয়ে যাক, আগে আমার ঠাকুর, তারপর অন্য কিছু। সে আগুনের ভেতরে ঝাঁপিয়ে পড়ে ঠাকুরের ফটো বের করে আনলো। তার গায়ে একটুকু আগুনের আঁচ লাগলো না। আর শেষে দেখা গেল যে আগুনে সমস্ত বাজার ছারকার হয়ে গেল, কেবল তার দোকানে অক্ষত রইল। যাকে সে অন্তরে ধরে রাখলো, তিনিই তাকে রক্ষা করলেন। এই হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আগে আমরা কত বাজে আড্ডা দিতাম, কখনো বা মনোমালিন্য হতো। সেই মিল অমিলের প্রচুর গল্প। সেই এই কাজের দায়িত্ব পড়ল, তখন যেসব কথা বলার আর ফুরসত থাকলো না। সব কথা শেষ, সব যেন চুপ, মৌন। দুই মানুষের মধ্যে ঝগড়া চলছিল। এক সাধু তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। উনি তখন তাদের বললেন, তোমরা দুজন কাছে দাঁড়িয়ে এত জোরে কথা বলছো কেন? তোমাদের অন্তর কি বিচ্ছিন্ন হয়েছে? দুজন মানুষ যদি দূরে চলে যাও, তখনই পরস্পরের মধ্যে জোরে জোরে বাক্য বিনিময় হয়ে থাকে। মানুষ হইচই করে কখন? যখন মানুষ একে অন্যের থেকে দূরে চলে যায়। আমাদের অন্তরে যখন ভাবের অভাব হয়, তখন আমরা চিৎকার চেঁচামেচি করি। নতুন দম্পতি বিয়ে হয়েছে, পরস্পরের ভাব ভালোবাসা গভীর, তাই ফিস ফিস করে কথা বলে, কারণ তারা পরস্পর প্রেমে মগ্ন। এটাই তো নিয়ম, এটাই তো প্রকৃতি। আর সাধু সন্ত সাধন জগতে যারা রয়েছেন, তারা চুপ করে থাকেন। সে আর ঈশ্বর একসাথেই থাকেন। আমাদের কথা তখনই ফুরিয়ে যাবে যখন আমরা ঈশ্বরকে পাব। আর কোনো কথাই তখন নেই।